শিয়ালদহ ডানকুনি শাখায় বন্ধ ট্রেন চলাচল। রেলের পূর্ব ঘোষণা মতোই গতকাল রাত 12টা থেকেই পুরোপুরি শিয়ালদহ ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকছে ওই লাইনের সমস্ত লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন। ফলে রেল যাত্রীদের চরম হয়রানিও হচ্ছে। অপরদিকে বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত রেলওয়ে লাইন মেরামতি ও বালি ব্রিজ তথা বিবেকানন্দ সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তায় 2 চাকার যানবাহন যথা বাইক এবং 3 চাকার গাড়ি চলাচল করলেও ভারী যানবাহন ও বাস বন্ধ থাকছে। যাক, পুলিশ থেকে বা সরকার থেকে যেই টোল ট্যাক্সে যাওয়ার রাস্তাটা করে দিয়েছেন ভালোই করেছে, কিন্তু লোকের ভোগান্তি হচ্ছে, অনেকটা ঘুরতে হচ্ছে। ভোগান্তির মধ্যে পড়ে এক রাস্তা দিয়ে আসতো, এক রাস্তা দিয়ে যেত, কিন্তু বর্তমানে প্রচুর ভোগান্তি হচ্ছে। তার মধ্যে একটা টোল ট্যাক্সের যেটা রয়েছে সেটা 130 টাকা এক্সট্রা পড়ছে, আমাদের উপরে কোটটা চাপছে। সেই চাপার কারণে কি হচ্ছে, যারা প্যাসেঞ্জার তাদেরকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে আমরা 130 টাকা টোল ট্যাক্স দিচ্ছি এক্সট্রা, আর দ্বিতীয়ত আমরা 24 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রান করছি, সেখানে 1 লিটার তেল খাচ্ছি এক্সট্রা, সেখানেও 100 টাকা লেগে যাচ্ছে, 80 টাকা লেগে যাচ্ছে। বালি ব্রিজের বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে রাস্তায় সমস্ত গাড়ি চলাচল করছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত 4 চাকা গাড়ি ও ভারী যানবাহন আসবে তার জন্য বালি ব্রিজের পার্শ্ববর্তী নিবেদিতা সেতু ব্যবহারের অনুমতি দিয়েছে। ফলে বাস থেকে শুরু করে ভারী যানবাহন বালি ব্রিজের পরিবর্তে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। তার ফলেও সাধারণ মানুষকে অনেকটাই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তো বেসিক্যালি আমার তো সল্টলেকেই অফিস, তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয়। এবার অফিসে ঢোকার একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে, বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ। এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে, অসুবিধা তো হচ্ছেই, প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে। তো সেখানে 30 টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড়, কারণ এটা রোজকার যাতায়াতের জন্য বেশি দিতে হচ্ছে, তো সেই কারণে একটা অসুবিধা। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।